ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে মান্নত করলে তার কাফারা হবে শপথ ভঙ্গের কাফারার অনুরূপ। আর কোনো ব্যক্তি তার ও সমর্থর বহির্ভূত কিছুর মান্নত করলে তার কাফারা তো শপথ ভঙ্গের কাফারার অনুরূপ। আর যে ব্যক্তি তার ও সমর্থ মোতাবেক মান্নত করে সে যেন তা ও পূরণ করে। হাদিসটি ইবনে মাজায় 2128 নম্বরে রয়েছে। উকবা বিন আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির নাম না উল্লেখ করে মান্নত করলে তা কাফারা শপথ ভঙ্গের কাফারা অনুরূপ। অর্থাৎ নাম না উল্লেখ করলে কাফারা হয় না, নাম শর্ত। হাদিসটি ইবনে মাজাহ 2127 নম্বরে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার মান্নত করে সে যেন তাও করে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার অবাধ্য আচরণ করার জন্য মান্নত করে সে যেন তাও না করে। হাদিসটি ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড 2126 নম্বর রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহের কাজে মান্নত করা যাবে না, এর কাফারা হইল শপথ ভঙ্গের কাফারার অনুরূপ। হাদিসটি 2125 নম্বর রয়েছে ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপ কাজে মান্নত করা যাবে না এবং আদম সন্তান যে জিনিসের মালিক নয় তার মান্নত হয় না। হাদিসটি ইবনে মাজাহ 2124 নম্বরে রয়েছে দ্বিতীয় খণ্ডে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান্নত আদম সন্তানের জন্য তার ও তকদিরে নির্ধারিত বস্তুর অতিরিক্ত কিছু বয়ে আনে না, বরং তার জন্য নির্ধারিত তকদিরের তার উপর ও বিজয়ী হয়। হাদিসটি ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড 2123 নম্বরে রয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান্নত করতে নিষেধ করেছেন এবং বলেছেন, এর দ্বারাই ও কৃপণের কিছু সম্পদ হাত ছাড়া মাত্রই। হাদিসটি ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে 2122 নম্বরে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার প্রতিপক্ষ তোমার শপথের অবস্থায় স্থাপন করলে সেটা হবে তোমার ও শপথের ভিত্তি। হাদিসটি ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে 2121 নম্বর রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শপথের ফলাফল শপথকারীর অভিপ্রায়ের উপর নির্ভরশীল। হাদিসটি ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে 2120 নম্বর রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উপস্থিতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট অনেক বিষয় প্রসঙ্গে প্রশ্ন করতেন। তাকে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি তার নিকট প্রশ্ন করেন অথচ ও আমাদের তার ন্যায় সন্তান সন্ততি আছে। রাবি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, তার নিকট প্রশ্ন করার কারণ আপনি জানেন? তারপর তিনি তাকে যখন আল্লাহ তাআলার সাহায্য বিজয় আসবে সূরা নাসরের এই আয়াত প্রসঙ্গে প্রশ্ন করেন। আমি বললাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের খবর, যে বিষয়ে আল্লাহ তাআলা তাকে অবগত করেছেন। তিনি শেষ পর্যন্ত সূরাটি তেলাওয়াত করেন। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আল্লাহর শপথ, এর ব্যাখ্যা আপনি কি জানেন? আমি তাই জানি। হাদিসটি সহিহ তিরমিজিতে 3362 নম্বর রয়েছে, বুখারীতে 4969 এবং 4970 নম্বর রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাফা পাহাড়ের উপরে উঠে, ইয়া সাহাবা, হে ভোরেরও বিপদ হইতে বলে উচ্চ কণ্ঠে ডাকলেন। ফলে কুরাইশরা গোত্রের লোকেরা তার নিকট একত্রিত হয়। তিনি বলেন, তোমাদের আমি এমন এক কঠিন শাস্তির ভয় দেখাচ্ছি, তোমরা কি ও মত? আমি যদি তোমাদেরকে বলি যে